শত্রু ছায়া দেখলেও কি আপনার মনে উদয় হবে না? এই তো এই সমস্ত সাঁতার হয়ে যাবে। এই দুনিয়ার এই শত্রু কি আর শত্রুতা করবে আপনার? কি আপনার শত্রুতা করবে? না কিন্তু টাকা নষ্ট করবে, না হলে আপনার বড়দের আপনার দাম দেয় নেই, ইমান তো দিতে পারবেন নাকি? পারবে না, ইমান দিতে পারবে দুনিয়ার শত্রু। কিন্তু শয়তান এমন শত্রু, এমন প্রকাশ্য শত্রু যে ও আপনার দাম দিবে না, আপনার সম্পদ দিবে না, আপনার যেটা সবচেয়ে দামি সম্পদ, যেইটা দিলে আপনি এক মুহূর্ত পরে আর আপনার কোনো ভ্যালু নাই, এক সেকেন্ড পরেও এইটা নেওয়ার কারণে দিলে আপনার 4 পয়সার মূল্য থাকবে না, আপনার কোনো দাম কোনোভাবেই কোনো কিছু আপনি করতে পারবেন না, সেই জিনিসটা নিয়ে চলে যাবে। তার নাম কি? শয়তান। এই শয়তান সম্পর্কে আমাদের কতটুকু জ্ঞান আছে? আমরা কতটুকু ভাবি, অনুভব করি যে শয়তান আমাদের পিছনে আসছে? গত কয়েকদিন আগে তো শয়তানের ধোঁকা, চতুর্দিক থেকে ধোঁকা দেওয়ার ব্যাপারে একটা ব্যাখ্যা দিয়েছিলাম। ওইটাও আমরা বোঝার চেষ্টা করি না আজ পর্যন্ত। আমি আগে কখনো 2 বছর আগে বুঝিনি। আপনারা কখন আগে বুঝছেন কিনা জানি না, কিন্তু আল্লাহ আপনাদের যোগ্যতা দিয়ে দেখাটা আপনারা আগে বুঝছেন। আমি বুঝিনি, আমি 2 বছর আগে বুঝছি যে শয়তান ডাইনে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে যে ধোঁকা দেয়। কি হবে? কি মানুষের রূপ ধরে পিছন থেকে ধাক্কা দেয়? আপনি মসজিদে ঢুকতেছেন, সামনে থেকে একটা ধাক্কা দিয়ে মসজিদে বের করে দেয়, পিছন দিকটা টেনে ধরে ডান দিকে ধাক্কা দিয়ে দেয়। এটা কেমনি? এটা কেন? শয়তানের ধোঁকা চতুর্দিকে, এটা বুঝতো। এই প্রকাশ্য শত্রুর অনুভূতি আমাদের নাই। আল্লাহ রাসূল আমাদেরকে দৈনন্দিন জীবনে ঠিকই আজকালগুলো শিক্ষা দিয়েছেন। দৈনন্দিন জীবনে রাসূল সুন্নাহ দোয়া যেগুলো শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা দোয়ার একটা উদ্দেশ্য আছে, সেগুলো শয়তানের সাথে মোকাবেলা করা। তার সাথে মোকাবেলা করা, শয়তানের সাথে মোকাবেলা করা। শয়তান যেন আমার কোনো কাজে সম্পৃক্ততা হইতে না পারে, কোনো কাজে যেন আমার সাথে শেয়ারিং করতে না পারে। শয়তান যেন আমার ঘরের মধ্যে ঢুকতে না পারে, বাড়িতে ঢুকতে না পারে। শয়তান যেন আমার স্ত্রীর সম্পর্কের সাথে আসতে না পারে। শয়তান যেন আমার খাদ্যের সাথে মিশতে না পারে। শয়তান যেন আমার কোনো আমলের সাথে আমার ঢুকতে না পারে। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল এরকম দোয়া নিজে আমল করেছেন, অন্যদেরকে করতে বলেছেন, বারবার বলেছেন, বারবার তাকে দিয়েছেন। অথচ এই সুন্নাতগুলোর ব্যাপারে আমাদের কোনো খবর নাই। সালাম ফিরাই হাত তোলার সুন্নাত খুব আদায় করতে পারি না। লাইলাতুল সবে কদরের সবে লাইলাতুল বরাতের রাকাতে রাকাত গুনাহগুলো সুন্নাত আদায় করি, ইল্লাল্লাহ জিকিরের সুন্নাত আদায় করি। কত সুন্নাত আবিষ্কার করেছি আমরা, আলহামদুলিল্লাহ। বলেছিলাম আপনাদের, যদি কোনো ব্যক্তি তার গৃহে প্রবেশ করার সময় সালাম দিয়ে না ঢোকে, রাসূল সালাম দিতে বলেছেন, রাসূল সালাম দিয়ে ঢুকতে এবং সালাম দিতে বলেছেন। যদি সালাম না দিয়ে ঢোকে, শয়তান বাইরে এলান করে দেয়, এই তোরা কে কোথায় আছিস, আয় এই জায়গায় বাড়ি আমাদের থাকা জায়গা। আর তো খাইতে বলেছেন, বিসমিল্লাহ বলেন নাই, মনে করেন রাত বিস্তারিত আপনার পেটে শুধু খাদ্য যায় নাই, শয়তান তাই হুষ্ট হয়ে আপনার এই খাদ্যের মাধ্যমে আপনাকে ঢোকায় ফেলবে। বিসমিল্লাহ বলেন নাই, এমন খাওয়া খাইবেন যে ফজরের সালাতে যায় না, বুঝলাম? অথবা বদহজম শরীর কাহিল, আর চলতে পারেন না। শয়তান খাদ্য খায় মানে পেট থেকে ভাত কমে যায়, কি মনে হয়? বিসমিল্লাহ না বলে খাইলে পেট থেকে ভাত কমে যাবে, এটা বলা হয়েছে? আমরা তো তাই বুঝি না। শয়তান বিসমিল্লাহ বলে না খেলে এই খাদ্য আপনার পেটে যাবে ঠিকই, কিন্তু পেটে যাওয়ার পরে এর সাথে শয়তানের ক্রিয়া থাকার কারণে ওইটা আপনার জন্য, আপনার ইবাদতের জন্য, আপনার ঈমানের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। হয় বদহজম হবে, নইলে অতিরিক্ত ঘুম হবে, নইলে অলসতা আসবে, কোনো না কোনোভাবে একটা হলেও আপনার কাছে চলে যাবে। ভালো করে বুঝে নিন। বাথরুমে ঢুকছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলেন নাই, কি শয়তানকে আপনার সাথে পায়খানা করবে? কি মনে হয়? না। এই সুযোগে যদি আপনি দোয়া না করেন, ওইখানে একটা একটু নেকেট অবস্থা এবং আপনার একটু দিতে আমি বলে নিয়ে যেটা পায়খানার প্রশ্ন আজ তুমি চিন্তা ভাবনা বেশি আসে না কম আসে? বলে বেশি আসে না কম আসে? শয়তানের চিন্তা আসে মাথার মধ্যে, আসে না? আল্লাহ এরকম আল্লাহর একটু থাকে, তার আলহামদুলিল্লাহ। এই শয়তান যেন ওই অবস্থা আপনাকে ঢোকায় ফেলতে না পারে, আপনার মনের মধ্যে কোনো ক্রিয়া
থাকতে হবে, সব সময় আমাদেরকে জিকিরের সঙ্গে থাকতে হবে, আল্লাহ স্মরণে থাকতে হবে। আর শয়তান আপনার বুঝতে পারলেন না শয়তানি করছে, ধোকায় ফেলেছে। আপনি যদি শয়তানকে গালি দিয়ে বসেন তাতে কিন্তু কোনো লাভ নাই, বরঞ্চ শয়তানকে যখন কেউ আল্লাহর নাম স্মরণ না করে যদি শয়তানকে গালি দেয়, গালি দিচ্ছেন তো শয়তানকে, হয়তো বড় একটা মারাত্মক গালি দিয়ে ফেললেন শয়তানকে, শয়তান কিন্তু বেয়াদরা হয় না। শয়তান তখন গর্বে বুক খুলে এক শয়তান 10টা শয়তানের মতো হয়ে যায়, বলছে দেখ বেটা আমি এমন আকাম করছি তুই আমাকে গালি দিতে বাধ্য হলি, আল্লাহর নাম নিতে পারলে না। আর যদি শয়তানের ধোঁকা বুঝতে পেরে যদি আপনি আউযুবিল্লাহ বলতে পারেন, নাউযুবিল্লাহ বলতে পারেন, ইন্নালিল্লাহ বলতে পারেন, অথবা এরকম আল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন, আল্লাহর নাম নিতে পারেন, আল্লাহর নাম শোনার সাথে সাথে শয়তান একবারে চুপচাপ বেরোন হাওয়া বের হয়ে গেলে যেরকম অবস্থা হয় ওইরকম হয়ে যায়। এত ক্রিয়া করলাম তাও আমাকে আমার বাবার নাম উচ্চারণ করলো না, আমার আল্লাহই আল্লাহর নামই উচ্চারণ করলো। এই কথা বলতে না তাহলে আমরা এই যে রাস্তাঘাট থেকে পোস্টার লাগে না, লাগে কিনা শুনলাম কি বলেন তো দেখি কয়জন করেন? বাস্তবতা বলছি আমি, কয়জন করেন? ইন্নালিল্লাহ কয়জন করেন এবং পূজা কয়জন করেন? ইন্নালিল্লাহ মানে কি? ইন্নালিল্লাহ মানে নিশ্চয় লিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। এখন পোস্টার লাগে কিছু করেন দেখে পাস না তোর জন্য এমন হলো বলো কি আছে না? রিক্সায় রাস্তায় চললেন, রিক্সায় একটু গুদা লাগলো, আপনি ইন্নালিল্লাহ বলার কথা মনে হয়নি আপনার, আপনি রিক্সাটাকে থাপ্পড় মেরে দিলেন। তার মানে শয়তান 100% সাকসেস, শয়তান এখানে সাকসেস হয়েছে। আর যদি আপনি ইন্নালিল্লাহ বলতেন, এই অনুভূতি নিয়ে বলতেন এটা যা ঘটলো আমার সাথে ঘটাই ছিল, আমার সাথে এই সময় এই জায়গায় এই মাত্রায় ঘটার কথা ছিল, সেটাই ঘটছে। ইন্নালিল্লাহ এর নাম কি? ইন্নালিল্লাহ। আরো বেশ বাচ্চাদের অবশ্যই অভ্যাস আছে, আমাদের বাচ্চাদের অভ্যাস নেই। আমাদের বাচ্চার বাপ মাও কারো অভ্যাস নাই এগুলো বলা। এরপরে সুন্দর একটা জিনিস দেখলেন রাস্তায়, রাস্তাঘাট চোখে পড়ে না? ভালো একটা গাড়ি, ভালো একটা গাড়ি বা আরো কিছু ভালো বা সুন্দর একটা ফুল বা সুন্দর এরকম যাই কিছু দেখলেন, কি বলবেন বলেন? মাশাআল্লাহ। আর মাশাআল্লাহ বলে না বলে যদি অন্য কিছু বলেন তাহলে বুঝতে হবে শয়তান আপনার প্রতি অ্যাকশন শুরু হয়েছে। মাশাআল্লাহ মানে মাশাআল্লাহ, এই যে সুন্দর, এই সুন্দরের কৃতিত্ব দুনিয়ার কোনো মানুষের নয়, এই সুন্দরের কৃতিত্ব সম্পদের ওই পদের মালিকেরও নয়। মাশাআল্লাহ, যা আল্লাহ চেয়েছেন যেমন সুন্দর চেয়েছেন তেমন সুন্দর, না আল্লাহর ইচ্ছা মতো সুন্দর, আল্লাহ বললেন না। আর যখনই আপনি বলেন কি আশ্চর্য আসো, ও মাই গড, কি সেই, তার মানে কি আপনি কি বললেন? শয়তান আপনাকে ফুলাই ধরে বসছে। এই যে কালচার এগুলো শয়তান থেকে বাঁচার অন্যতম, ফিতনা থেকে বাঁচার এগুলো হাতিয়ার, ফিতনা থেকে বাঁচার এগুলো হাতিয়ার। ফিতনার মাস্টার সর্বক্ষণ আপনার পিছনে লেগে আছে। এই ফিতনার মাস্টারের কোনো মাস্টারই আর চলবে না যদি আমি এই কাজগুলো করতে পারি। করবো ইনশাআল্লাহ, আরো আছে শিখে নেবেন। বিশেষ করে বিশেষ মুহূর্তে স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে যে দোয়া, এটা আল্লাহ জানে। আমার মনে হয় এদেশের কয়েকজন মুসলমান আমাদের যুবক ভাই বোনেরা এই আমলটা করতে পারে আমার মনে হয়। আর ওটা যদি না করে শয়তান ওই মাইকিং করে ডাকে নেয়। বুঝলেন কথা? আজকে এত অবস্থা আমাদের ভয়াবহ, আমাদের সন্তানদের কেন? একটা কারণ না, এই ধর্ম